16 বছর আমরা মাহফিল করতে পারিনি। সবাত গেছি বক্তৃতা দিবেন, এক নেতা এসে মাইক সরিয়ে করছে কানের পট্টি গরম করে দেবো। হ্যাঁ হুজুর কত কর না তা আপনি সেটা করলেন না তো বক্তৃতা। আপনি কোন মসজিদের? ওই পশ্চিম পাড়ার না পূর্ব পাড়ার? না আমি বুঝতে পারিনি খুব একটা। শোনেন, আজকে আমরা 16 বছর একবারে এমন একটা দেশে ছিলাম যে দেখা যাবি, শোনা যাবি, বলা যাবে না। ঠসা বোবা। আল্লাহর কি কুদরত! এই দেশের রাজনীতিবিদও জানেনি, সচিবরা আমলারা জানেনি যে দেশ দিনকে পরিবর্তন হবে। কেউ জানে না। হুট করে মাকড়সা দিয়ে ছোট ছোট পিচ্ছি দিয়ে দেশ একবারে পানি বানিয়ে ফেলে দিচ্ছে। এখন পুলিশের ভয় নাই। পুলিশ আরো আমাকে কয় হুজুর ফোন করেন, যদি আপনি যাবার কন তাহলে যাবো। আরে কয়েকদিন আগে খালি তার আছে কতক্ষণ। এই রহমত কার? আল্লাহর। নির্বিঘ্নে বাংলাদেশে মাহফিল হচ্ছে, কোনো অনুমতির প্রয়োজন নাই। এই পরিবেশ আল্লাহ করে দিয়েছেন। শুধু মাত্র 14 জন লোক এই দেশ চালাচ্ছে। উপদেষ্টা কয়জন? 14 জন। 14 জন চালাচ্ছে দেশ, খালি ঠান্ডা। আর চালাচ্ছে হলো 300 জন হলো এমপি। 1630 জন লোক চালাচ্ছে বাংলাদেশ। 1630 জন লোক। কারু 1629 জনের কোনো ক্ষমতা আছেন না, খালি একজনই মোট চালাচ্ছে। তার নাম কি? হ্যাঁ, স্বৈরাচারের নাম করতে ভয় আছে? শেখ হাসিনা। কি তাহলে উনি এতদিন দেশ চালাচ্ছে, এত উন্নয়ন, এত ভালো কাজ, এত সব কিছু, তারপরে দেখা যায় কেউ এক লাঠি দিয়ে তারা ধরেনি, কিছু করেনি। উনি এই দেশ ছেড়ে কোনটি গেছে? কি আমরা তারা ধরছি কেউ? কেন গেল? এই কোরআন শরীফ যতদিন হলে নাজিল হচ্ছে, এই কোরআনের কথা 2 বার খালি আমল করলো 2 জন রাষ্ট্রপতি। একজন হলো লক্ষণ সেন, আর একজন হলো শেখ হাসিনা। এই আয়াতের 2 বার খালি আমল হলো এই পৃথিবীতে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা আর রহমান, ভাই তেলাওয়াত করলে বুঝতে পারবি যে আসল জায়গা ওষুধ। আবার আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানব জাতি, ও পৃথিবীর জিন জাতি, তোমরা যদি আমার ইত্তেবা, আমার ইতাত, আমার বশ্যতা স্বীকার না করো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। কার রাজ্য থেকে? আচ্ছা, আল্লাহর রাজ্য কি শেষ আছে? যত দূর জমিন আছে, এই জমিনের পরে 3 ভাগ হলো পানি। এই পানির ওই পারও আকাশ। তাহলে যত দূর আকাশ আর পানি আছে, পুরাটা রাজ্য কার? আল্লাহ বলছেন, লা ফানফুজু, তোমরা যেতে পারবে না। কোথায়? আমার রাজ্য থেকে। অতএব তোমাদেরকে বশ্যতা স্বীকার করতেই হবে। আচ্ছা, মাগুরের মাছ এনে পাতিলের মধ্যে রাখছেন, জেতা উপরে একটা ঢাকনা দিয়ে তার ইটে তুলে দেন না, যাতে লাফিয়ে না বাড়ায়। তে আল্লাহ তাআলা এই পৃথিবী বানাতে ওই পাতিলের মতো, নিচে জমিন, উপরে ঢাকনা, বাড়ানোর উপায় নেই। তাহলে এরই ভেতর আপনাকে আনুগত্য করতে হবে কার? হুকুম মানতে হবে কার? আইন মানতে হবে কার? সে আইন মানছি আমরা? আইন যদি মানি তাহলে এদেশে কি সুদ চলে? আইন যদি মানি এদেশে কি চুরি হয়? আইন যদি মানি তাহলে এদেশে কি দুর্নীতি হয়? আইন যদি মানি এদেশে আলেমদেরকে জেলখানায় ভর্তি করা হবে না। 5 তারিখ শাপলা চত্বরে মানুষ মাদ্রাসার ছাত্র হুজুরদেরকে মারিয়ে একবারে বুলডোজার দিয়ে
একে জোরে লিয়ে যা কোনটি থুচে আল্লাহ ভালো জানে। ডক্টর আব্দুর রাজ্জাক খাদ্যমন্ত্রী আছিল, এখন তাই গ্রেপ্তার হয়ে তাই একদিন বলতেছে 5ই আগস্টের কয়েক মাস আগে বলতেছে যে রাত 2টার মধ্যে শাপলা চত্বর একবারে ক্লিয়ার, খালি স্যান্ডেল পরে আছে। এখন সেদিনকে দেখি ফেসবুকে ডাউন গাতে নিয়ে যাচ্ছে, দেখি যে মাথার চুল ভেড়ার লাগান হচ্ছে। একবারে মাথার চুল, আর তো কলম দিয়ে পারিচ্ছে না, সুনু পাউডার তেল কিচ্ছু নাই। যারাই গর্ত খোরে তারাই গর্তে পড়ে মরে, কথা ঠিক কিনা? এই কোরআনের সাথে গাদ্দারি করা যাবে না, এই কোরআনের ধারক ভাবকে অপমান করা যাবে না। জাতির মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি, এই কারণ হলো আল্লাহর আনুগত্য যারা করেনি, সেই দুনিয়ার শুরু থেকে শুরু করে যত নবী রাসূল পৃথিবীতে গিয়েছেন গত হয়ে, প্রত্যেকটা নবী রাসূলের সময় যারাই নবীদের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, নবীদের সাথে দুশমনি করেছে, তাদের পতন এইভাবেই হয়েছিল। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহেলের দৃশ্য আপনাদের চোখের সামনে জল জল করে ভাসছে। আমরাও যদি আবার ভুলে কোনো একটা সিদ্ধান্ত নেই, এদেশের মাটিতে আর কোনোদিন শান্তি কায়েম হতে পারে না। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আল কোরআনের আলো, এই জনগণ কি কোরআন সংসদে আইন কায়েম কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নামি আমির আলিম ওলামা যেখানে, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। আপনি কোরআন সংসদে নিয়ে যাবেন, এই নিয়তে কোরআন শোনা লাগবে, পড়া লাগবে, বোঝা লাগবে, আর সেই অনুযায়ী কাজ করা লাগবে। আপনি কোরআন পড়বেন, খালি কবেন আমল করেন, আমল বোঝেন? আমল হলো আরবি, বাংলা হলো ওয়ার্ক, আর বাংলা ইংরেজি হলো ওয়ার্ক, বাংলা হলো কাজ। রসুল কোরআন পড়েছেন, সাহাবারা কোরআন পড়েছেন, তারা কাজ করেছেন। সংসদে ওই নবুয়তির জীবনে রসুল মদিনার মিম্বরে বসে 10টি বছর কোরআন দিয়া সুদ হারাম করেছেন, চুরি বন্ধ করেছেন, জানা বন্ধ করেছেন, কথা ঠিক কিনা? আমার দেশে কয়েক হাজার কোটি কোরআন আছে। হাটহাজারী, লালবাগ, বগুড়া জামিল মাদ্রাসা, এই 3টা মাদ্রাসা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়। কমপক্ষে হাটহাজারীতে আছে 72,000 কোরআন, 72,000 কপি, লালবাগে আছে 35,000 কপি, আর জামিল মাদ্রাসা আছে 22,000 কপি কোরআন। আর যত মাদ্রাসা আছে 90,000। এমন কোনো মাদ্রাসা নাই যে 50, 20, 40 কপি কোরআন নাই। মসজিদগুলি আছে 5,12,000। সব মসজিদে 10টা 12টা করে কোরআন শরীফ আছে। বয়তুল মোকাররম থেকে শুরু করে হাজার হাজার কোরআন আছে। একটা করে গ্রাম, 100 বাড়ি যদি থাকে, 4টে যদি ছেলে থাকে, এই যে বাড়িতে বসছিলাম ওই বাড়ির 6 ভাই, তাহলে 6 ভাইয়ের স্ত্রীর কাছে 6 কোরআন, আর ওনার মায়ের কাছে একটা, কত হলো? ইনকে যদি 100 বাড়ি হয় এক গ্রামত, তাহলে 800 কোরআন। 100 বাড়ি হলে 4টে করে কোরআন থাকলে 400 কোরআন, তাহলে 68,000 গ্রামে কতগুলো কোরআন আছে? জুম্মাত কত আছে? মাদ্রাসা, আর ওগুলো বড় বড় মাদ্রাসা, তাহলে এত হাজার হাজার কোটি কোরআন। তারপরে দেখা যায় মৌলবি ওই বক্তার বেটায় নামাজ পড়ে না, ইমামের বেটা নামাজ পড়ে না, মুয়াজ্জিন সারা জীবন আযান দেয়, ওরই বেটায় নামাজ পড়ে না। হাজি ওযু করছে, মদিনার যায় হজ করে যাচ্ছে, 6 লাখ টাকা খরচ করে, উনি আইসা দেখে ওর বেটা ওযুই শেখেনি। তার কোরআন বাইর থেকে লাভ হলো? একটা কোরআন সংসদে নিয়ে যা যদি কোরআনের আইন চালু করা হয়, আমার আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা। এরপর আমার আল্লাহ বলছে,
অনাহওয়ানিল মুনকার, অন্যায়ের যদি বারণ করে, ন্যায়ের যদি আদেশ করে, নামাজের আইন যদি চালু করে, যাকাতের আইন যদি চালু করে, আমার আল্লাহ বলেছেন 4টি দফা চালু করার সাথে সাথে এই পৃথিবীর জমিন হবে জান্নাত। নামাজ কায়েম করার দায়িত্ব হলো রাষ্ট্রপতি সরকারের। কার? সূরা আল হজ 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যে যারা জমিনের কর্তৃত্ব পাবে, শাসনভার পাবে, তাদের দায়িত্ব সমাজে নামাজ কায়েম করা। আমরা তবলিগের লোক, জামাতের লোক, পীরেরা, মাদ্রাসা মসজিদের ইমাম, মুয়াজ্জিন মাইক দিয়ে হাত ধরে ডেকে ডেকে তাও নামাজ পড়াবার পারতেছি না। তাহলে নামাজে পড়ানোর আসল দায়িত্ব সরকারের। কি হুজুর? সেই সরকারই নেই, আসল কাম না করে আমরা নিজেরা ডেকে ডেকে মরে যাচ্ছি। দেখা যায় 7 দিন নামাজ পড়ে আর নেই। কি আবার রোজার মধ্যে তারাবি পড়লো, রোজাও শেষ আর নামাজও শেষ। কি কথা কোন টাকা? লাচ্চা সিমাই শেষ আর মোত্তাকি গিরি মেসাক খুরমা খেজুরও শেষ। তাহলে এটা তো ঠিক না, এটা ঠিক না। কারণ কি? সরকার নামাজ কায়েম করবে, এটা কার কথা? তাহলে আল্লাহর মতের সাথে আমাদের মত এখনো মিল হয়নি। আমরা এমন সরকার বানাই যে সরকারের কাম করলে নামাজ পড়া লাগে না। কি তাহলে এই সরকার কায়েম করে আপনার জন্য ওই জান্নাত বানাচ্ছে আল্লাহ, ওই নদীর মধ্যে শুয়ে থুবি কতক্ষণ? নামাজ কায়েমের সরকার তৈরি করতে হবে, এটা কার বিধান? আল্লাহর বিধান। কিন্তু আমরা নামাজ কায়েমের সরকার বানাই না, এমন সরকার বানাই নামাজ পড়লে আরো মামলা দেয়। দিব্যি চোখে দেখেছেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ও পৃথিবীর মানুষ, রাষ্ট্র শক্তি ছাড়া নামাজ কায়েম করা সম্ভব নয়, রাষ্ট্র শক্তি ছাড়া যাকাত চালু করা সম্ভব নয়, নামাজ রাষ্ট্র শক্তি ছাড়া অন্যায়ের বারণ সম্ভব নয়। সরকার অন্যায় বন্ধ করবে, কথা ঠিক কিনা? আমাদের কি হচ্ছে? আমরা হাট বাজার করে আমাদের টাকা পয়সা খাই, মাস অন্তর কারেন্টের বিল দিবার গেলে 2 টাকা আমাদের মারে নিচ্ছে বিদ্যুৎ আলারা। হ্যাঁ কি কথা রে? 1000 টাকা দিয়ে মিটার কিনেছি, প্রতি মাসে আবার 10 টাকা করে ভাড়া নিচ্ছে। তাহলে তুই যদি মিটারের ভাড়া নিস, তাহলে আমার টাকা তুই ফুল পুতুছু, ফুলের ভাড়া দে। হ্যাঁ কথা কর, ভাড়া দে। গরিবের শান্তি নাই, গরিব যেখানে যাচ্ছে, কৃষকেরা যেখানে যাচ্ছে সেখানে লস খাচ্ছে, আর যারা সরকারি অফিসার আমলা এরা কোটি কোটি টাকার মালিক হচ্ছে। এই হরিণ মারার লোক বিদেশত যা বৌসল থুয়ে যা টাকা 2 হাত দিয়ে কামাই করে বাড়ি বন্ধু আনতে আনতে শেষ। কতক্ষণ? কৃষকেরা কাদো ঘাটিচ্ছে, হাঁস পালিচ্ছে, গরু পালিচ্ছে, মুরগি পালিচ্ছে, তাও বাড়িতে একটা ভালো দরজা নেই। কি এই হরিণ মারা গ্রাম, এটা সবাই প্রায় বিদেশ পার্টি, কিন্তু এই গায়ের মধ্যে আসতে আমাকে ডুলিত করে আনা লাগলো। মজিদ তালুকদারের ক্যানভাস করছি আমি, মজিদ তালুকদার ক্যানভাস করছি চোং দিয়ে, বিস্কুট দিয়ে হাতে। তখন আগে আছিল হাটত ক্যানভাস, চোং দিয়ে। মজিদ তালুকদারের বেটা মুমিন তালুকদার, তাই না? এরা কত ওই সান্তারের কচিমত দিয়েছিল কানত চুলালা, তারও ক্যানভাস আমি করেছি। আমি 1976 সনে দাখিল পাস। আমার 32-এর বয়স 46, হুজুরের 46 হয়নি। কি হুজুর? তাহলে বোঝেন, তাহলে এই আদমদিঘি থেকে রাস্তা আস্তে আস্তে এই বাক্সাপাড়ার ব্রিজ পর্যন্ত কি ঠেকে গেছে? যত এমপি, যত চেয়ারম্যান, যত মন্ত্রী গেল, এই হরিণ মারার দক্ষিণে ধারত রাস্তা পৌঁছাতে কি আরো 10,000 কোটি টাকা লাগলো? হেনে এক ইটা দেশে ওই চেয়ারম্যান মেম্বারে বাড়ি বন্ধ, আর ইপার আসার বুদ্ধি নেই। কিয়ামতের আগে আমার ওই বাড়ি আলা করছে, ভাই এই সরকার থাকলে হলো হয়নি। আমি বলি এই সরকার 16 বছর থেকে যেহেতু হয়নি, অন্য সরকার আলে কিয়ামতের সিংহে যখন ইসরাফিল মুকুট নিবি তখন একটা ইটে আসবে, এটি ইটা নামাতে নামাতে সিংহাত ফো হয়ে যাবে। হ্যাঁ কতক্ষণ? কি কথা কি এতদিন লাগবে?
ওরাই তো বাপ বেটা এমপি মোট চেয়ারম্যান। হ্যাঁ কত গরিবের ভোট লিবে, গরিবের শক্তি লিবে, কিন্তু গরিব কাজ করবি 4 আঙ্গুল করে। আর ওর খেরে বাড়ির আগে বাজে খালি কার্পেটিং। কথা কন। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথাত লাগতেছে কয় মাস, এই 16 বছর লাগতেছে। আহারে মাথার লেলপা শুকোয় নিরে, সেগুলো নেতে আছে আমাকে কত হুজুর